গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। এখন হচ্ছে সকালবেলা, সকালও নেই, প্রায় 10টা বাজতে যায়। আর যা গরম, অনেক প্রচুর রোদ্দুর উঠে গেছে বাইরে, প্রচুর গরম। তো এখন রান্নাবান্না করছি, বাড়িতে লোকজন রয়েছে সবাই। তো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। কালকে কোনো ভিডিও করা হয়নি, আজকে ভিডিওটা এখন করছি আর কি। তো এখন দেখো রান্নাবান্না অর্ধেকটা সেরে এখন যাচ্ছি বাজারে আমার বরের সাথে। দেখি গিয়ে কি পাই না পাই। তো চলো বাজারে যাই। এই যে চলে এসেছি, আর এই যে পটল নিচ্ছি এখান থেকে। এই যে দেখতে পাচ্ছ পেয়ারাগুলো খুব সুন্দর, এই পেয়ারাগুলো নিয়েছিলাম। আর উচ্ছে এইসবই নিয়ে নেওয়া হয়েছিল। তারপরে শাক ঠাক এইসব সবজি টবজি নিয়ে আর কি এখান থেকে বেরিয়ে পড়েছিলাম, কারণ এখানে ভালো ঠিক মতন মাছ পাইনি, সেই কারণে। তারপরে বিরাটিতে আর কি গিয়ে বাজারে গিয়ে ওখান থেকে মাছ নিয়েছিলাম। আর এই যে দেখো এই মাছটা নিয়েছিলাম, ওজন করছে। তো এই মাছটা কিনে আর কি কেটে ঠেটেই দিয়েছিল, তারপরে বাড়িতে চলে এসেছিলাম। অনেকটাই বেলা হয়ে গেছিলো, প্রায় 11টা বেজে গেছিলো। আর এত রোদ্দুর গরম, দেখো মাছগুলোর কি অবস্থা, সব যেন শুকিয়ে যাচ্ছে। আর আমরা যে মাছটা নিয়ে এসেছিলাম, মাছটা কিন্তু অনেকটা ভালো ছিল খেতে, অনেকটা মানে টেস্ট ছিল মাছটা খেতে। আর আলু দিয়ে বাড়িতে এসে আর কি ঝোল বানিয়েছিলাম মাছের। আর বাড়িতে হচ্ছে তোমার উচ্ছে আলু দিয়ে তেলা কচুর শাক এই দিয়ে আর কি শুক্তো বানিয়ে রান্না করে গেছিলাম। ভাতও রান্না হয়ে গেছিলো, যেহেতু বাড়িতে বাচ্চারা রয়েছে সেই কারণে। তো রান্নাবান্না কিছুটা সেরে তারপরে কিন্তু আমি বেরিয়েছিলাম। আর এদিকে দেখো বাড়িতে এখনও ঢুকিনি আর কি। তারপরে আবার আলু নিতে হবে, সেটা ভুলে গেছিলাম। তাই বাড়ির কাছাকাছি একটা দোকান থেকে আলু নিয়ে নিয়েছিলাম। তারপরে এখন দেখো বাড়িতে এসেছি, এসে আমার বর আর কি দইয়ের ঘোল বানাচ্ছে। তো সেটা এখন খাবো। খেয়ে তারপরে আর একদিকে কিন্তু আমি রান্না অলরেডি বসিয়ে দিয়েছি। যে মাছটা এনেছিলাম সেটা ধুয়ে কেটে ঠেটে নিয়ে আর কি ভাজা বসিয়ে দিয়েছি। আর এই যে সবার জন্য ঘোল রেডি করা হয়ে গেছে, আর এগুলো এখন দেবো সবাইকে। আর আমিও এখন খাবো, খেয়ে তারপরে কিন্তু রান্নাটা পুরোটা কমপ্লিট করতে হবে, অনেকটা বেলা হয়ে গিয়েছিল। শান্তি। হেই গাইস, দেখো এখন হচ্ছে সন্ধে হয়ে গেছে। আর এখন হচ্ছে বিরিয়ানি রান্না হচ্ছে, দিদি রান্না করবে বিরিয়ানিটা। আর সকালবেলা তো শুধু ওই বাজার থেকে এসে দেখতেই পেলে যে গরমের মধ্যে রান্না করছিলাম, আর হচ্ছে গোল টোল বানিয়ে দিল আমার বর, সেটা তো খেলাম। তো খাওয়ার পরে আর সেরকমভাবে কোনো ভিডিও করা হয়নি আর কি। দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছিলাম, এখন ঘুম থেকে উঠে সন্ধে হয়ে গেছে। তো সন্ধে কি প্রায় এখন 7:30 একটা বাজতে যায়। তো এখন হচ্ছে বিরিয়ানি রান্না হচ্ছে। তো চলো কেমনভাবে কি বিরিয়ানিটা রান্না করে দিদি সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর রাত্রিবেলা হচ্ছে জামাইবাবু আসবে, তো সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো আলু ভাজা তো হচ্ছে, আর এইদিকে চাল ভিজিয়ে রাখা হয়েছে, আর মশলাপাতি রেডি হচ্ছে আপাতত। আর এই যে দেখো চিকেনগুলো অনেক বড় বড় পিস ছিল, যার কারণে একটা মিডিয়াম পিস আর কি বানানো হলো। তো সেটা দিয়ে এখন রান্না হবে। চিকেনটা কষছে, আর এদিকে দেখো ভাতের জল বসিয়েছি, এখন চাল দেবো। দেখো আলু ভাজা হয়ে গেছে, আর এই যে পেঁয়াজটা পুরো বেরেস্তা টাইপের লাল লাল করে ভাজাও হয়ে গেছে। আর এদিকে তো হচ্ছে, তোমাদের দেখালাম। আর এই যে দেখো জামাইবাবু চলে এসেছে, এখন প্রায় রাত্রি 9টা 9:30 হবে বাজে হয়তো। তো এই যে এইসব খাবার দাবারগুলো নিয়ে এসছে আসার সময় সবার জন্য।
তো চলো এগুলোকে এখন গুছিয়ে রাখবো। আর এদিকে তো বিরিয়ানি রান্না হচ্ছে, দিদি করছে। আর কারণ এগুলো যদি আবার বাচ্চাদের চোখে পড়ে তো এখনই খাওয়া শুরু করবে আর কি, সেই কারণে। আর এই যে দেখো দিদি কিন্তু এখন বিরিয়ানিটা পুরো রেডি করছে আর কি, রাইসটা দমে বসাবে তার জন্য রেডি করছে। আর হচ্ছে এদিকে চিকেনও কিন্তু রান্না সব কমপ্লিট, সবই রেডি হয়ে গেছে, এটা শুধু দম দিলেই আর কি হয়ে যাবে। এই যে দেখো রান্না কমপ্লিট। আমি যেইটুখানি পেরেছি সেইটুখানি তোমাদের সাথে শেয়ার করেছি, কারণ দিদির সাথে সাথে আমিও একটু হেল্প করছিলাম, সেই কারণে আমার ভিডিওটা করা হয়নি আর কি। আর দেখো চিকেনটার কালারটা কিন্তু খুব সুন্দর এসেছিলো, আর খেতেও কিন্তু অনেকটা মানে ভালোই হয়েছিল, খেতে টেস্ট হয়েছিল। আর এই যে দেখো এখন কিন্তু এখানে দমে বসানো হয়েছে রাইসটা। আর আমি এখন ঘরে এসে এই যে জামা কাপড়গুলো পরে রয়েছে সেগুলো আর কি ভাঁজ টাজ করে ঘরটা গুছিয়ে টুছিয়ে রাখবো। আর আকু পাকু হচ্ছে ওই ঘরে দিদিদের সাথে খেলছে ওদের। আর এখন প্রায় 10টা বেজে গেছে, তো অনেকটা রাত্রি হয়ে গেছে, ওদের খিদেও পেয়ে গেছে। তো ঘর টর গুছিয়ে রেখে তারপরে যাব ওদেরকে খেতে দিতে। আর দিদি রান্নাঘরে আর কি রান্নাটা পুরোটা কমপ্লিট করে ফেলেছে হয়তো, আমি তো তার আগেই ঘরে চলে এসেছি। তো চলো এখন ওদেরকে আমি খেতে দিতে যাবো। আর এই যে দেখো দিদি সবাইকে অলরেডি খেতে দিয়েও দিয়েছে, সবাই ঘরে বসে এখন খাচ্ছে। তো চলো বন্ধুরা এখন আমরাও খেয়ে নেবো। আর আজকের মতন ভিডিওটা এইটুখানি, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করে জানিও। বাই।